বিভাজনের রাজনীতি থেকে বাংলাদেশে গত 53 বছরে যে সংকট সৃষ্টি হয়েছিল, সংকটের একটি পর্যায়ে এসে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাই বোন শহীদ হয়েছে, আহত হয়ে এখন হসপিটালে মৃত্যুর সাথে কান্দা লড়ছে। আমরা মনে করি যে এটা সেই 71 পরে 72-এর যে 75 পর্যন্ত যে অজানা অধ্যায়গুলো রয়ে গিয়েছে জনগণের সামনে, বিভিন্ন ধরনের পিএইচডি হোল্ডার, রিসার্চার তারা এগুলো নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সামনে এই বিষয়গুলো ডে বাই ডে উঠে আসতেছে যে কি প্রসেসের মধ্যে গিয়ে বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে পুনর্গঠন হয়েছিল, কি ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছিল, পলিটিক্যাল যারা লিডারশিপ ছিলেন তারা আমাদেরকে কোন জায়গায় অবস্থানে রেখে গিয়েছিলেন, ফরেন ইন্টারভেনশন গুলো কতটুকু আমাদের উপরে সক্রিয় হয়েছিল। আমরা যখন 24 পরবর্তী এই সময়ে এসে যারা আমাদের জনগণ রয়েছেন তারা আমরা ঐক্যবদ্ধ হচ্ছি নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যাত্রায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি। ঐক্যবদ্ধ জায়গা থেকেই একটা মানুষের নলেজ ডেভেলপমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আমাদের বর্তমানে যে পলিটিক্যাল দলগুলোর যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে আমরা না জেনে অনেক কথা বলে থাকি। ইতিহাসের যে ফ্যাক্ট বেসিস ওই কথাগুলো না বলে জনগণকে বিভ্রান্ত করার জন্য পলিটিক্যাল রেটরিক বাজারে ছাড়া হয়, যেটার মধ্য দিয়ে আরো বিষয়গুলো আরো ওরচেন হয় বা খুব ক্ষতিকর ভাবে সমাজে হলো ওগুলো ছড়িয়ে পড়ে এবং ফলশ্রুতিতে হলো বিভিন্ন থানা লেভেল জায়গা লেভেল হলো মারামারি ছড়িয়ে পড়ে। এবং আমরা গত 53 বছরে আমাদের যে ট্রান্সফরমেশন অফ পাওয়ার, ট্রানজিশন অফ পাওয়ার বলতে পারি, সেখানে যেটা হয়েছে কোনোভাবে সুস্থভাবে আমরা একটি বাংলাদেশে কখনোই দিতে পারিনি জনগণকে। ইভেন যখন একটি পার্লামেন্ট থেকে এবং জাজ, উকিল, ব্যারিস্টার সবাই একসাথে বাংলাদেশ থেকে পালিয়ে গেল একটি দেশকে সংকটের কালীন মুহূর্তে রেখে, এখানেও কিভাবে বাংলাদেশ একটি ট্রানজিশন অফ পাওয়ার হবে, পুরো বাংলাদেশ একটি স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই দায়িত্বটা কিন্তু আমাদের উপরে এসে পড়ে। আমরা এটা কতটুকু করতে পেরেছি সেটা হলো ইতিহাসের বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী যারা আছে তারা বিচার করবে। কিন্তু আমরা সে সময় লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে যাচ্ছিল হত্যাযজ্ঞগুলো থামানোর জন্য, এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সোসাইটি গুলো রয়েছে তারাও ওই সময় কোনো উদ্যোগ নিচ্ছিল না। ফলত আমরা আমার যতটুকু মনে পড়ে ঢাকা শহরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছিলাম যারা বাংলাদেশে এডুকেটেড পার্সন ছিল, সিনিয়র লেভেলের এক্সপিরিয়েন্স পার্সন ছিল, যাদের বাংলাদেশের মানুষের প্রতি অনেক আবেগ হৃদয় ক্ষরণ হচ্ছিল, তাদের থেকে বুদ্ধি নিয়েছি, পরামর্শ নিয়েছি, যার জন্যই বর্তমানে এখনো আমরা নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারছি বা আমরা এখনো চিন্তা করি না যে আমরা সিঙ্গাপুর হয়ে যাব।